নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নিলয়। আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে ভালো রাখার সাথে সাথে নিজেকে খুব ভালো রেখেছেন। তাই তো? আপনাদের কথা অনুযায়ী আমি শেষে কিন্তু একটা স্টাইল স্টেটমেন্ট আপনাদের দেব। তার জন্য আমার এই ৯ মিনিটের ভিডিওটা একটু কষ্ট করে দেখতে হবে। কি আমার গল্পে শামিল হতে চান তো? আজকে শুক্রবার। আজকে একটা প্রোগ্রাম দেখতে গেছিলাম। আর তার আগে চট করে আমার বন্ধু তন্বীর দোকান গড়িয়াহাটে। অঙ্কুর, বাচ্চাদের জিনিস পাওয়া যায় সবাই জানেন। ওখানে গেছিলাম তন্বীর সাথে একটু দরকারি কথা বলতে। তারপর কথা-টথা সেরে রওনা দিলাম সেখান থেকে একদম কলা মন্দির মানে থিয়েটার রোড। যাব পদাতিকে। পদাতিকে পৌঁছানোর আগে সেই মাটির ভাঁড়ের ১ কাপ চা খেয়ে গলা ভিজিয়ে নিলাম। যখনই পদাতিকে আসি পুরনো নস্টালজিক কথাগুলো খুব মনে পড়ে। শর্মিলাদির সাথে পদাতিকে খুব আসতাম রিহার্সাল করতে। শ্যামানন্দজি, চেতনাদির তৈরি এই পদাতিক, যারা কলকাতা শহর কিংবা ভারতের বিভিন্ন জায়গায় নাটক করেন, এক নামে পদাতিককে সবাই চিনবেন। আর শ্যামানন্দ জালান মানে শ্যামানন্দ আঙ্কেলকে কে না চেনেন একজন ডিরেক্টর হিসেবে। আর তার প্রত্যেকটা নাটক একদম প্রাণের কাছের। ঢুকে পড়লাম পদাতিক লিটল থিয়েটার। আর যার আজকে অনুষ্ঠান দেখতে এসছে সে হচ্ছে সায়নী। সায়নী আমায় ইনভাইট করেছে ওর আজকে সোলো ডান্স দেখার জন্য। তাই পদাতিকে ঢুকতে বিভিন্ন রকম কথা মনে করতে করতে চলে এলাম সেই লিটল থিয়েটারে। টকাশ করে একটা প্রণামও পেয়ে গেলাম। আর হাতে পেয়ে গেলাম সায়নীর কার্ড। সায়নীর কার্ড হাতে ঢুকে পড়লাম পদাতিক লিটল থিয়েটারে। লিটল থিয়েটারটা বেশ সুন্দর করেছে। দরজা খুলতেই দেখি অনেক অডিয়েন্স উপস্থিত হয়েছে সেখানে। এই লিটল থিয়েটারে যে কত আমরা রিহার্সাল করেছি একসময়, কত কিছু ওয়ার্কশপ করেছি, সেই ঘটনাগুলো মনে পড়লে পুরনো কত লোকের কথা, কত মানুষের কথা আমাদের মনে পড়ে। দেখতে দেখতে দেখি আমার পরিচিত অনেক মুখ আধা আলো ছাওয়ায় ঠিক লুকিয়ে আছে। সবাই আমার মতো এখানে আজকে অডিয়েন্স। শর্মিলাদিও হাজির। আর এই যে সায়নী। দেখতে দেখতে সায়নীর অনুষ্ঠান শুরু হয়ে গেল। সায়নী একজন অসাধারণ সুন্দর ভারতনাট্যম ডান্সার। যেমন সুন্দর ডান্সার তেমনই ওর অসাধারণ কোরিওগ্রাফিক সেন্স। কস্টিউমটাও পরেছে খুব সুন্দর, দেখুন বেশ মিষ্টি লাগছে। সায়নীকে নাচের জগতে আমরা অনেকেই ওকে চিনি। দেখতে দেখতে বিভিন্ন রকম নাচের প্রদর্শনীও দেখালো। পদাতিকের একটা মহত্ব আছে জানেন, যেহেতু ক্লোজ ডোর সেহেতু একজন শিল্পী এবং রসিকা মানে অডিয়েন্সের বেশ একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আর আমিও টকাশ টকাশ করে সায়নীর বেশ কিছু ছবি তুলে নিলাম। আমি ওটাই করি। বেশ নাচের এক্সপ্রেশনগুলো আমার ক্যামেরায় বন্দি করে রাখতে আমার খুব ভালো লাগে। আর রাতে এসে সায়নীকে পাঠিয়েও দিয়েছি কিন্তু চটপট ছবিগুলো। ও পেয়ে বেশ খুশি। দেখতে দেখতে অনুষ্ঠানও শেষ। আর তারপরে সবাই মিলে আবার সেই ক্যামেরায় বন্দি। কয়েকদিন সন্ধেগুলো বেশ ভালো কাটছে জানেন তো। মনটা বেশ ভালো লাগে বাড়িতে এলে। এরকম সচরাচর প্রোগ্রামে আগে আমি যেতাম না কাজের জন্য। এখন ঝটপট করে কাজগুলো গুছিয়ে চলে যাই অনুষ্ঠান দেখতে। সময়টাও ভালো কাটে আর কত মানুষের সাথে দেখাও হয়। দেখতে দেখতে পদাতিকের বিভিন্ন রকম বিভিন্ন পোস্টার দেখতে দেখতে শ্যামানন্দজির ছবিটা আমার চোখে পড়ল। কত পুরনো কথা, কত রকম কাজ করেছি, কত গল্প করেছি এনার সাথে। জানেন তো, আমার প্রথম নাটকের কস্টিউম লেহেরো কি রাজহংস, শ্যামানন্দজি বলেছিল সেই নাটকের একটা চরিত্রের কস্টিউম করতে। খুব পছন্দ হয়েছিল ওনার। তারপর শ্যামানন্দ আঙ্কেলের কত নাটকে কস্টিউম ডিজাইন করেছি। চেতনাদির কত ডান্স ড্রামায়, কত ডান্স প্রোডাকশনের কস্টিউম করেছি আমি। সেই সমস্ত পুরনো দিনের গল্পগুলো ঠিক এখানে এসে যেন মনে পড়ছে সব সময় যখন এইখানে ছিলাম। আর সেই সমস্ত ঘটনাগুলো মনে করতে করতে হঠাৎ মনে হলো স্বপনদার কথা।
স্বপনদা ছিল পদাতিকের ম্যানেজার, কি ভালো মানুষটা ছিল। আজকে স্বপনদা নেই। কত দরকারে স্বপনদাকে ফোন করেছি, কত সাহায্য করেছে স্বপনদা। দেখতে দেখতে পদাতিকের ভেতরে এই কাঠের সিঁড়ির কাছে চলে এলাম। পুরনো এই ইমারতগুলো, মুষ্টিমেয় যেগুলো কলকাতায় আছে, পুরনো দিনের ইতিহাসের সাক্ষী হয়ে, কত ঘটনার সাক্ষী হয়ে কানে কানে আমার যেন মন্ত্রের মতো ঘটনাগুলো বলে দিচ্ছে। কিছুক্ষণ চুপ করে থেকে কানটা পেতে রইলাম। বিদেশে এই সমস্ত পুরনো ইতিহাসের বাড়িগুলো কি সুন্দর প্রিজার্ভ করে রাখে। আমরা হয়তো ইতিহাস ধরে রাখতে চাই না, কিংবা ধরে রাখতে ভালোবাসি না। তাই তো বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তারপর আমি, রাজদীপ আর রোহিণী বেরোলাম চা খেতে। অফিস পাড়ায় খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, আর বরাদ্দে থাকে লাল চা, তবু কাগজের কাপে। আমিও ছাড়ার পাত্রটি নই। রোহিণী তাড়া থাকায় চলে গেল, আর আমি, রাজদীপ গেলাম আর একটা দোকানে। পেয়ে গেলাম গরম গরম সিঙ্গাড়া আর সেই মাটির ভাঁড়ের চা। তারপর চাটা খেয়ে আমি আর রাজদীপ হাঁটা পথে রওনা দিলাম রবীন্দ্র সদনের দিকে। ভেবেছিলাম রবীন্দ্র সদনে গিয়ে যে যার পথ বেছে নেব। রাজদীপ রবীন্দ্র সদন থেকে উত্তরপাড়ায় রওনা দিল, আর আমি ভাবলাম আর একটু হাঁটি। হাঁটা শুরু করলাম। ভবানীপুর হয়ে আমি পৌঁছলাম হাজরায়। থিয়েটার রোড থেকে রবীন্দ্র সদন, তারপরে একদম ভবানীপুরের ভেতর দিয়ে দিয়ে হাজরা মোড়। প্রায় 6 থেকে 6.5 কিলোমিটার হেঁটেছি। হাজরায় এসে হঠাৎ আমার সঞ্জীবের কথা মনে পড়ল। সঞ্জীব ছিল আমার এক পাঞ্জাবি বন্ধু, জানেন। স্কটিশে যখন কলেজে পড়তাম ওর সাথে আলাপ হয়েছিল। সঞ্জীব আমার তখনকার দিনের মডেল ছিল, যখন আমি কলেজে টুকটাক দাদার বন্ধু টন্ধুর পাঞ্জাবি টাঞ্জাবি ডিজাইন করছি। लंबा करके एक लड़का था, वो इधर ही रहता था पहले, मेरा कॉलेज का फ्रेंड्स था। वो अभी नहीं रहता है, तो ये इसमें ही तो रहता था। वो तो टूट गया है अभी। ओ, एक ही था। हाँ 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 हाँ, मैंने ওদের থেকে গল্পে শুনতে পেলাম এই বাড়িটা দুয়াতখানা হয়ে গেছে। ওরা যেই পোর্শনে থাকতো সেই পোর্শনটা ভেঙে সেই আবার ফ্ল্যাট বাড়ি উঠে গেছে। ওরা কেউ থাকে না, এরা কেউ জানেও না ওরা কোথায়। মনটা বেশ খারাপ হয়ে গেল। প্রায় 25 বছর আগে শেষ সঞ্জীবের সাথে আমার দেখা হয়েছে, তারপর আর হয়নি। কি জানি কোথায়। এই বাড়িতে যখন আসতাম আন্টি কত রকম পাঞ্জাবি চা করে খাওয়াতো, কত খাবার করে খাওয়াতো। আমি নর্থ কলকাতার ছেলে, আপনারা সবাই জানেন। 25 বছর আগে সাউথে আমার খুব একটা আশা হতো না। সঞ্জীবের থ্রুতেই এখানে আমি আসি, আর এই রাধাকৃষ্ণের মন্দিরটা ওই আমায় প্রথম দর্শন করতে এনেছিল। আজকে এই মন্দিরের 100 বছর। এরকম বন্ধু যারা খুব কাছে ছিল একদিন হঠাৎ হারিয়ে যায়। কি জানি ফেসবুক দেখে সঞ্জীব যোগাযোগ করবে কি না, আদেও ফেসবুকে আছে কি না। আমার দরজা কিন্তু ওর জন্য সারাক্ষণ খোলা। আবার এক কাপ মাটির ভাঁড়ে চা খাচ্ছি হাজরা মোড়ে, হঠাৎ আমার ভাই সানির সাথে দেখা। মাঝে একটু ভাবুক হয়ে পড়েছিলাম, কিন্তু আজকে দিনটা বেশ ভালো কাটলো। তারপর আপনাদের স্টেটমেন্ট দেওয়ার পালা। যখন আপনারা কোনো পাঞ্জাবি পরবেন, বিশেষ করে ছেলেরা, তখন বুঝতে পারেন না মোবাইল কিংবা আপনারা পার্সটা কোথায় রাখবেন। আর পাঞ্জাবির পকেটে পার্স রাখলে কেমন একটা ঝুলে যায়, বিচ্ছিরি লাগে। আপনারা ম্যাচিং করা পাঞ্জাবির সাথে একটা কাপড়ের ব্যাগ বানিয়ে নিন, আর ব্যাগে একটা স্টাইল স্টেটমেন্ট গয়না কিংবা ব্রোচ বসাতে পারেন। আমি বসিয়েছিলাম ছত্তিশগড়ের একটা ডোকরার বালা। তবে যখন গয়না কিংবা স্টেটমেন্ট কিছু বসাবেন, তখন অন্যান্য গয়নাগুলোকে একটু কম পড়ুন। আপনার এই ঝোলানো ব্যাগের দিকে যেন মানুষের চোখ পড়ে, আর এই ব্যাগটাই যেন আপনার একটা ফ্যাশনের মূল মন্ত্র হয়ে দাঁড়ায়। আর পাঞ্জাবির সাথে একটা ঢিলে ঢালা পায়জামা কিংবা পালাজো পরতে পারেন, তাহলে গরমে যেমন আপনাকে আরাম দেবে, তেমনই আপনি অ্যাট্রাকটিভ হয়ে উঠবেন। আর একটা কথা, যাদের হাইট খুব বেশি নয় তারা কিন্তু খুব একটা কন্ট্রাস্টে যাবেন না।
এক কালারের পাঞ্জাবি তার সাথে এক কালারের লোয়ার পরুন। তাহলে কিন্তু আপনার হাইটটা বেশ বড় দেখাবে। এটা কিন্তু আমার মহিলা এবং পুরুষ বন্ধু দুজনের জন্যই বলছি। ভালো লাগলে জানাবেন কিন্তু। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালো রাখার সাথে সাথে নিজেকে ভালোবাসবেন। বিদায়।